বন্ধুরা, বরিশাল থেকে মাত্র ১০০ টাকায় চলে এলাম পিরোজপুর। আমরা এখানকার ঐতিহ্যবাহী সুন্দর সুন্দর স্থানসমূহ ভ্রমণ করব। এখন আমরা হোটেল খুঁজব। অনেক খোঁজার পর পেয়ে গেলাম হোটেল। এই হোটেলই পিরোজপুরের সেরা। আসলে দুই বিভাগীয় শহরের মাঝে, তাই এটি ছোট শহর। শহরের মূল কেন্দ্র থেকে সাইদি ফাউন্ডেশনের জন্য এই অটো নিলাম ৩০ টাকা দিয়ে। বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি। সামনেই মূল ফটক দেখতে পাচ্ছেন। লেখা আছে আল্লামা সাইদি ফাউন্ডেশন, পিরোজপুর, স্থাপিত ১৯৯৬। ভেবেছিলাম হয়তো খুব চাকচিক্যময় সুন্দর হবে, বাট তেমনটা নয়। স্থানীয়দের জিজ্ঞাসা করলে ওনারা বলেন পরিস্থিতি কেমন ছিল জানেন না। মূল রাস্তা থেকে নতুন রাস্তা দেখতে পাচ্ছি মূল ফটক পর্যন্ত। ঢোকার পরেই দেখতে পাচ্ছি মসজিদের সামনে সুন্দর ঈদের নামাজের ব্যবস্থা। সামনেই মাদ্রাসা, আর মাদ্রাসার সামনে ভেবেছি পুকুর, কিন্তু তা নয়। কর্দমক্ত জরাজীর্ণ খেলার মাঠ। তবে ৫ই আগস্টের পর ১ বছর প্লাস হয়ে গেছে, বাট এখানে মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো অভিযান হয়নি। যাই হোক, এখানকার ব্যবস্থাপনা বিষয়টি দেখবেন। আমরা ঘুরতে এসেছি, এটাই মূল বিষয়। বন্ধুরা, মসজিদটা অনেক সুন্দর, আর এই মসজিদের ঠিক দক্ষিণ পাশেই সাইদি হুজুরের কবর। বন্ধুরা, পিরোজপুর খুলনা সড়কের পাশেই এই সাইদি ফাউন্ডেশন, মানে হুজুরের পারিবারিক কবরস্থান। আসুন, এখানে কিছু লেখা আপনাদের সামনে তুলে ধরি। কবর জিয়ারত সম্পর্কে আল্লামা সাইদি রহমাতুল্লাহ এর নসিহত। আমার কবর জিয়ারতকালে কবর স্পর্শ করবেন না, দেয়ালে চুমো খাবেন না, বিলাপ করবেন না, কান্নাকাটি করবেন না। আমি আমার সারা জীবন শিরক ও বিদাতের বিরুদ্ধে সংগ্রাম করেছি। সুতরাং আমার কবরকে কেন্দ্র করে এ জাতীয় কিছু করা হলে যারা করবেন তারাই আল্লাহর কাছে দায়ী থাকবেন। সূত্র নিজ পরিবারের বর্গের প্রতি আমার ওসিয়ত। এখানে উনি স্পষ্টই বলেছেন, তাই আমরা যারা আসবো বা যারা আসবেন এই জিনিসটা অবশ্যই মেনে চলবেন। এখানে আসলে উনি শায়িত আছেন। বন্ধুরা, হাদিস অনুযায়ী মৃত ব্যক্তির ফয়সালা হয়ে গেছে, তাই ওনার সম্বন্ধে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। মৌলানা দেলোয়ার হোসেন সাইদি ২ ফেব্রুয়ারি ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। ১৪ই আগস্ট ২০২৩ সালে কারাবরণ অবস্থায় মৃত্যুবরণ করেন। আর ওনার ইচ্ছা অনুযায়ী এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ফাউন্ডেশন, মানে ওনার পারিবারিক কবরস্থানে ওনাকে দাফন করা হয়। আর এখানেই শায়িত আছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তো যাই হোক বন্ধুরা, আমরা মুসলমান, আমাদের ভালো মন্দর ফয়সালা আমাদের মৃত্যুর পরে হবে। তাই মুসলমান হিসাবে ভালো আমল নিয়ে কবরে যাওয়ার চেষ্টা আমরা প্রত্যেকেই করব। আমি এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য, আমাকে অনেকেই অনুরোধ করেছিলেন যদি পিরোজপুরে যান তাহলে ওনার কবরটা একটু দেখাবেন। তো যাই হোক বন্ধুরা, ভুল হলে ক্ষমা করবেন।
সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।